দিকে দিকে নারীদের উপর অত্যাচার কাছে মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে নারীদের উপর অত্যাচার কাছে মমতা বেগম জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। খারাপ বুয়া সরকার, খারাপ বুয়া সরকার, খারাপ বুয়া সরকার উপর অত্যাচার কাছে মমতা বেগম জবাব দাও। সেই জবাবের দাবি দর্শক, আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী একটা র্যালি করেছে কন্যা সুরক্ষা যাত্রা, এবং এটা হয়েছে গতকালকে মগরার, হুগলির মগরাতে। এবং সেখানে আপনারা দেখছেন যে দুই সাইডে কত লোক, এবং মানে এই র্যালিতে কত লোক হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন বৃষ্টি বর্ষার ভিতরে কেউ ছাতা নিয়ে এসছেন, কেউ ভিজে এসছেন। মানে এক কথায় মনের ভিতরে একটা তাগিদ যেন জন্মেছে যে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে হোক এই তোলামলকে, এই মমতা ব্যানার্জিকে 2026-এ উৎখাত করতেই হবে। মানে মনে হয়তো একটা জেদ চলে এসছে। এবং লোকও দেখেছেন বৃষ্টি বর্ষার ভিতরে, কেউ বললাম তো, কেউ দেখছেন ছাতা নিয়ে এসছেন, কেউ আবার ভিজে ভিজে এসছেন। এরকম পরিস্থিতিতে এমন একটা র্যালি শুভেন্দু অধিকারী করে দেখিয়েছেন। কার্যত এখান থেকে পরিষ্কার হয়ে যায় একটা বিষয় যে মানুষ কিন্তু তৈরি আছে যে পরিবর্তন করার জন্য। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বোলপুরে, অর্থাৎ বীরভূমের বোলপুরে একটা র্যালি করেছেন। কিসের জন্য? বাঙালি হেনস্থা করা হচ্ছে, বাঙালি নিয়ে, বাঙালি বাঙালি সেন্টিমেন্ট নিয়ে একটা র্যালি করেছেন। এবং সেখানেও সেই ভিজুয়ালটা একবার দেখুন। দুই পাশে লোক দেখতে পাচ্ছেন, সারা জেলার লোক এক জায়গায় করে একটা র্যালি করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী একদিন আগে থেকে ওখানে পৌঁছে গিয়েছিলেন এই র্যালিটা করার জন্য বা একটা মুভমেন্ট করার জন্য। সেখানে বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেছেন, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে সেগুলো নিয়ে মিটিং করছেন, মিছিল করছেন, র্যালি করছেন। এবং যে বিখ্যাত একজন বাঙালি আছেন কেষ্ট মণ্ডল, যে বাংলায় এত সুন্দর খিস্তি দিল পুলিশকে, পুলিশের মা বোন তুলে, বউ তুলে, সেই বাঙালিটা কোথায়? সেই এত সুন্দর বাংলা বলা খিস্তিগুলো দিয়েছিল, ঠিক আছে, খুব সুন্দর সূক্ষ্ম ভাষায় বাঙালি বলতে, বাংলা ভাষায় খিস্তিগুলো দিয়েছিল, সেই কেষ্ট কোথায়? সেই অনুব্রত কোথায়? তাকে তো কি দেখা যাচ্ছে মিটিং এ? তার সঙ্গে নাকি গোপনে মিটিং করেছেন মমতা ব্যানার্জি। অথচ মিটিং এ এই র্যালিতে নিয়ে আসেননি কেন? র্যালিতে কেন নিয়ে আসেননি? পশ্চিমবঙ্গের 1 নম্বর বাঙালি, নাম্বার 1 বাঙালি, এত সুন্দর খিস্তি দেওয়া একজন লোক, তাকে আপনি মানে র্যালির সামনে নিয়ে আসবেন না? এটা কি হয়? মানুষ তো দেখবে, বাংলা ভাষা শিখবে না, বাংলা খিস্তি শিখবে না অনুব্রত থেকে? প্রিয় দর্শক, আমি নয়ন ভাই, আপনারা দেখছেন হাবড়ে টিভি। দর্শক, কারো 5টা সুযোগ নিয়ে 5টা আসেন। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। দেখেছেন তো, মানে সারা জেলার লোক গুছিয়ে একদিন আগে এসে তারা এখানে একটা র্যালি করছেন। এবং লোক কোথায়? লোক কোথায়? ওই সামনে থেকে মানে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ক্যামেরাম্যান যারা আছে একটু গুছিয়ে গাছিয়ে ছবিটা তুলেছেন, ভিডিওটা তুলেছেন। এবং টপ শট দেখেছেন তো, জায়গায় জায়গায় ফাঁকা, লোকই নেই। এখান থেকে পরিষ্কার যে দুটো ভিজুয়াল আপনারা দেখলেন, শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি। কারণ শুভেন্দু অধিকারীও কোথাও কোথাও এটা মনে করছে হয়তো যে মমতাকে ছাড় দেওয়া যাবে না। মমতাকে ছাড় মানে ব্যক্তিটা লড়েও যাচ্ছেন, কর্মসূচি একটার উপর একটা কর্মসূচি পালন করে যাচ্ছেন। কারণ কেউ কেউ বলে থাকেন যে শুভেন্দুকে নিয়ে আপনারা এত কেন মাতামাতি করছেন ইউটিউবাররা বা মিডিয়া, কিছু কিছু মিডিয়া, এগুলো বলার চেষ্টা করেন। কারণ শুভেন্দু অধিকারীর যে কাজ, যে কর্ম, যেগুলো করে যাচ্ছে সেগুলো তো দেখার মতন। মুখ্যমন্ত্রী একটা র্যালি করছেন এক জায়গাতে, শুভেন্দু অধিকারী তার পাল্টা একটা র্যালি করছেন। কারণ মুখ্যমন্ত্রী হয়তো ভেবে থাকেন যে আমি মিডিয়া ফোকাসটা খেয়ে নেবো একা, ঠিক আছে। শুভেন্দু অধিকারী এটা মনে করছেন যে কেন তোমাকে একা ফুটেজ খেতে দেবো, আমরাও কি কম পারি? মানে মোটামুটি এক বিন্দু ছাড় মুখ্যমন্ত্রী কে দেয়া যাবে না, শুভেন্দু অধিকারীর কোথাও এটা মনে করেছে। এবং দুটো ভিজুয়ালে পরিষ্কার দেখেছেন তো, একদিকে মমতা ব্যানার্জির র্যালি বোলপুরে এবং শুভেন্দু অধিকারীর সেই হুগলির মগরাতে যে প্রচুর যে লোক হয়েছে, যে জমায়েত হয়েছে। শুভেন্দু অধিকারী এই র্যালিতে মানে কন্যা সুরক্ষা যাত্রা, এখান থেকে পরিষ্কার যে বাংলা
পরিবর্তন চেয়েছে এবং শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু জনসমুদ্র হয়েছে এবং তার জেলায় কার্যত দেখেছেন যেখানে হিন্দু একত্রিত হয়েছে বিশেষ করে সেখানেই দেখবেন টিএমসি হেরেছে, গোহারা হেরেছে এবং 2026-এর ইলেকশন দুটো মেরুকরণই হবে, মানে একটা মেরুকরণই হবে, এক হিন্দু এক মুসলিম। মুসলিম ভোট টিএমসি তে যাবে, এটা 100%, এখানে বলার কোনো সন্দেহ নেই। মমতা যতই ওই তাদেরকে ব্যবহার করুক না কেন তাকেই ভোটটা দেবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছে তারা এক জায়গায় যদি না হয় এই রাজ্যে সরকারটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই 2026-এ হিন্দুরা কিন্তু তৈরি হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তন করার জন্য। এই শুভেন্দু অধিকারী র্যালি এবং মিটিং মিছিল নরেন্দ্র মোদীর সভা থেকে বা অমিত শাহর সভা থেকে এটা প্রমাণ করে। দর্শক কি বলবেন এসব নিয়ে? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।